রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদি মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসা। মানুষ বলে আমার টাকা আমার টাকা, মানুষ বলে নিশ্চয়ই তার মাল তার টাকা তিন ভাগে বিভক্ত। এক, মা কালা ফাফনা, যেটা খেলো সেটা পেশাব পায়খানা, এটা তার নিজের, খেয়েছে পেশাব পায়খানা হয়েছে তবু তার নিজের। দুই, অমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন করলো তবু সে নিজে করেছে, এটা তার নিজের। অমা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো, অ্যাকাউন্টে জমা হলো। অ্যাকাউন্ট তাহলে দুনিয়াতেও আছে আল্লাহরও আছে, যেটা দিল সেটা জমা হলো। অমা সেওয়া দালে কাফা জাহেবুল লিন্নাসে, এছাড়া যা আছে তা মানুষ নিয়ে নিবে, মানুষ নিবেই। আপনারা যতই দুই ভাই মায়ের পেটের ভাই হন, ভ্রাতৃত্বের অভাব ছিল না, এরপরে জমি ভাগ করতে মন কষাকষি। এখন দোকান ভাগ করতে সমস্যা, দোকান ভাগ হবেই, মানুষ টাকা ভাগ করে নিবে, যা রেখে যাচ্ছে সেটা তার নয়। চাঁপাইনবাবগঞ্জের আমাদের গ্রামের নিজের অবস্থা, আমাদের একটা চোখে দেখা অবস্থা। বাপ মরে যাওয়ার পরে জমি জায়গা বাড়িঘর ভাগ হচ্ছে, তখন একটা ঢেঁকিকে কেটে দুই ভাই ভাগ করে নিয়েছে। বলেন ঢেঁকির কি হবে? রাগ, মানে ভাগের রাগ এত কঠিন। দুই ভাইয়ের এক ভাই এখান থেকে চলে যাবে আপনার ওই বেড়ায় উত্তর বাড্ডায়, তখন যে চলে যাবে সে বলছে যে আমার ভাইকে আমার অংশ দিয়ে বিক্রি করে, তার কাছে বিক্রি করে তাকে সুখে খেতে দেবো না, আমার ভাগ তাকে তার কাছে বিক্রি করে যাব, আর এই বড় জমিতে বসবাস করে শান্তি পাবে, এইটা আমি তাকে দিব না। এমন মানুষকে দিব ও যেন রোজ গুতাতে পারে। আপনি আপনার বাস্তবে নিয়ে আসেন, এটা আপনাকে যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন? তার মানে আপনার বাপ যেটা রেখে গেছে সেটার অবস্থা এই, তাহলে আপনি যেটা রেখে যাচ্ছেন সেটার অবস্থা আরো খারাপ হবে, নিশ্চিত হবে, হবেই হবে। আপনাকে বলা লাগবে না, আপনার উপদেশ নসিহত কিছু কুলাবে না। দিন যত যাবে পরিস্থিতি তত খারাপ হবে। ব্যতিক্রম দুই একটা সেটা ভিন্ন কথা, ভালো থেকে দুনিয়া খালি হয়ে যাবে কথা নয়, তবে পরিস্থিতি এটাই। আপনি আপনার বাপের যত ভালো ছেলে, আপনার ছেলে তত আপনার জন্য হবে না, এটা স্বাভাবিক। আপনি ভুল বুঝিয়েন না। আপনি আপনার অর্থ সম্পদকে এইভাবে নিয়ে আসেন, এক, যা খেলেন তা নষ্ট হলো, দুই, যা পড়লেন তা পুরাতন হলো, তিন, যা দান করলে তা জমা হলো। স্ত্রীকে বলে, ছেলে মেয়েকে বলে পরামর্শ করে দানের প্রয়োজন নেই, মাথাতে হিসাব করে নেন, 10 টাকা ইনকাম করলে 2 টাকা দান করবই, 5000 টাকা ইনকাম করলে 200 টাকা দান করবই। 200 টাকা এটাও আমার একটা সংসার, দান আমার একটা সংসার। শতকরা 90 টাকা, 10 টাকা আমার দানের সংসার, আর 90 টাকা আমার ছেলে মেয়ের সংসার। এভাবে হিসাব করে নেন। শরীয়ত বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। যাদের সামনে লক্ষ লক্ষ জনগণ আছে তারা জাতির সামনে কেসা কাহিনী বলল, যাদের হাতে চ্যানেল আছে তারাই জাতির সামনে কেসা কাহিনী বলে জাতিকে ভুল পথে নিয়ে গেল। ব্যর্থ আমরাই, জাতির সামনে সঠিক কোরআন হাদিস পৌঁছাতে পারলাম না, দান খায়রাত ইসলামের গতি নীতি জাতিকে বুঝাতে পারলাম না। এরপর আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের দিয়ে যদি তুমি খিদমত নাও তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আল্লাহুম্মা আমিন। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো পৃথিবীতে যারা নির্দ্বিধায় জেল, সুলি, ফাঁসির 5 পয়সা দাম দেবে না, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া বিধান, তোমার দেওয়া বিধান, তোমার রাসূলের দেওয়া বিধান জাতির সামনে পেশ করবে। জাতি বুঝতে পারবে শরীয়ত কি জিনিস, হক বাতিল কি জিনিস। আমাদের ব্যর্থতার কারণে আপনাদের কাছে আমরা শরীয়ত ভালোভাবে পেশ করতে পারলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু